এক্সক্লুডিং স্টপেজেস দ্য স্পিড অফ এ বাস ইজ 60 কিমি পার আওয়ার। তাহলে স্পিড কত? 60 কিমি পার আওয়ার। কখন? স্টপেজ যদি না নেয়, তাই তো। আর একটা কি বলেছে, ইনক্লুডিং স্টপেজেস ইট ইজ 48 কিমি পার আওয়ার। স্টপেজ গুলাকে যদি ধরে তাহলে তার স্পিড কমেছে কত? 48 কিমি পার আওয়ার হয়েছে। বলেছে দেন ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার। এখানে পার আওয়ার চেয়ে নিয়েছে। পার আওয়ার যখন চেয়েছে তাহলে আমাদের খাটনি কম। বিয়োগ করে বসিয়ে দিব, শুধু তাই করতে হবে কাজটা। আমার স্পিড গুলো দেওয়া আছে পার আওয়ারই, তাই না? স্পিড যখন পার আওয়ারেই আছে, তাহলে আমারটাকেই বাদ দিলাম। আমার তো ঘন্টাতেই বের করতে হবে, যে এক্ষেত্রে 60 কিমি যায়, এক্ষেত্রে 48 কিমি যায়, ঘন্টাতেই। পার আওয়ার মানে ঘন্টাতেই। তাহলে কত কিমি কম যাচ্ছে? 12। 12 কিমি কম যাচ্ছে, তাই তো। 12 কিমি, তাহলে তাহলে ডিস্টেন্স কত? 12 কিমি সে কম যাচ্ছে। কেন কম যাচ্ছে? না, এই 12 কিমি যেতে যে সময় লাগে সেই সময়টা দিয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছে, স্টপেজ দিয়েছে, তাই তো। ওই জন্যই তো সময় কম লাগছে। তাহলে এই 12 কিমি যেতে তার যা সময় লাগে সেটাই তার স্টপেজের টাইম। এবারে এই সেই টাইমটা, টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড হয়। এবারে স্পিড কোনটা লিখবো, 48 না 60? 60 কে ইউজ করবো কেন? তার অ্যাকচুয়াল তো স্পিড এটাই আছে, এটা তার ক্যালকুলেশন করার পরে এসছে, কেন না দাঁড়িয়ে গেছিল বলে, সময় বেশি লেগেছিল বলে। তাহলে বসাও যে 12 কিমি যেতে হবে 60 কিমি পার আওয়ারে, কত সময় লাগবে? 12 5 মানে 1/5 ঘন্টা, মানে 12 মিনিট। 12 মিনিট, তাহলে প্রতি ঘন্টায় 12 মিনিট সে স্টপেজ দিচ্ছে। বলেছে ডিস্টেন্সের একবার গেছে 2/3 অংশ, একবার বাকি আরেকবার কত যাবে? কত যাবে? 1/3 অংশ, তাই তো। তাহলে আমি যদি ধরলাম যে আমার যে ডিস্টেন্সের কথা বলছে সেটা হচ্ছে 3D, টোটাল ডিস্টেন্সটাকেই ধরলাম কত? 3D, তাই তো। তাহলে একবার গেছে 2D দূরত্ব, আর একবার গেছে D দূরত্ব, গেছে তো। 2D দূরত্ব কত স্পিডে গেছে? 2/3 অফ দ্য ডিস্টেন্স ইজ 4 কিমি পার আওয়ার। তাহলে 2D ডিস্টেন্স গেছে 4 কিমি পার আওয়ার, টাইম কত লাগবে? না, বাই চার, ডিস্টেন্স বাই স্পিড টাইম, দেয় তো। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে উপরে 2D ডিস্টেন্স গেছে আর নিচে তার স্পিড লিখেছি, এত সময় লাগবে। আর ডি ডিস্টেন্স গেছে কত? 5 কিমি পার আওয়ারে, তাহলে টাইম কত লাগবে? D/5 হয়েছে। হ্যাঁ, আর এই দুটো ডিস্টেন্স যেতেই তার সময় লেগেছে কত? 4 ঘন্টা 40 মিনিট। তাহলে 4 ঘন্টা আর 40 মিনিট মানে কত হবে? কত ঘন্টা হবে? 2/3 ঘন্টা হয়েছে। বোঝা গেছে? তাহলে কত এলো? 4 3 12, 14/3, এটাই তো। একটু সরল করে নি। এটা D/2 হয়ে যাবে, আর D/5 সমানই আসতে হবে কত? 14/3। এটা এমনিতেই, এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে না, এটা তো উপরে ডি আছে, কমন নিয়ে করে নিতে পারবো। আর না হলে যদি অপশন টেস্ট করতে চাই, কি করবো? অপশন গুলো কত কত আছে? ফাইন্ড দা টোটাল ডিস্টেন্স কভার্ড বাই। আচ্ছা, 25% অফ টোটাল, 25% বলেছে যখন, দরকার নাই আবার সেই 20% করবো, এমনি ক্যালকুলেশন করে দিয়ে থাকে। ডি কমন চলে গেলে কত হবে? হাফ আর একের 5 কত হবে? 7/10 বা ইকুয়ালস টু 14/3, তাই তো। আর 7 দিয়ে কাটলে কত হবে? কোনটা? তাহলে কত হলো? 7 2 14। ডি কত আসবে? 20/3। তাহলে 20/3 তো অপশনে থাকবে না, কেন? আমি ডিস্টেন্স কে ডি ধরিনি, আমি ডিস্টেন্স কে 3D ধরেছি। 25% তো আরো বের করতে হবে, কিন্তু আমি তো ডিস্টেন্স কে 3D ধরেছি, তার মানে 3D এর মান বের করতে হবে। 3D কত?
20, 3D সমান 20 তো, হ্যাঁ ডি সমান 20/3, 3D সমান 20 তো, হ্যাঁ তাহলে 20 হলো। এবারে এই ডিস্টেন্সটাও চাইনি, চাইছে এর 25%, 25% মানে এর 1/4 গুণ, 25% মানে 1/4 গুণ তো, তাহলে এর 1/4 গুণ করলে কত আসবে? 5, 5 কিমি হয়েছে। A student went to the school by cycle in 10 km per hour and returned back in 15 km per hour speed. What is the average speed? কিসে সুবিধা হবে? তাহলে ওইটাই সুবিধা হবে যে এস এভারেজ সমান আমরা কি জানি, S1 S2, 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2, তাহলে বসিয়ে দাও 2 S1 কত স্পিডে গেছে, 10 কিমি/আওয়ার ইন্টু 10, আর কত স্পিডে ফিরে এসছে, 15 না 15, 15 কিমি/আওয়ার বাই কত হবে, 10 প্লাস 15, তাই তো? তো বসিয়ে দিলাম, কি হবে, উপরে তো থাকলো, নিচে হয়ে যাবে 25, 5 দিয়ে কাটলে এটা 2, এটা 5, 5 দিয়ে কাটলে 3, তাহলে হলো কত, 12 কিমি/আওয়ার। তাহলে কি বলছে, দেখ এদিকে কি বলছে, সিটি এ থেকে সিটি বি তে গেছে কত, 84 কিমি/আওয়ার। আমরা জানি এভারেজ স্পিডের সূত্র কি, না 2 × S1 × S2 বাই S1 প্লাস S2। বলেছে সিটি এ থেকে সিটি বি তে কোন স্পিডে গেছে, 84, তাহলে S1 এর জায়গায় 84। বাকি তারপরে বলেছে যে ফেরার সময় তার স্পিড 24 কিমি/আওয়ার কমে যায়, 24 কিমি/আওয়ারে আসেনি সে ফিরে, 24 কিমি/আওয়ার স্পিড কমে গেছে, তাহলে কমাতে হবে। আমরা এখানে 24 S2 জায়গায় বসিয়ে দিচ্ছ, সেই জন্য আসছে না। তাহলে 24 যদি কমিয়ে দিই কত আসবে, 60, তাহলে S2 কত, 60 বসবে বাই 84 প্লাস 60। এবারে করলে কত আসবে, 2 × 84 × 60 বাই 144, ঠিক আছে। 144 কেন হবে, 84 আর 60 যোগ করলে কি 140 হয়, হ্যাঁ মার খাবি না, 144। এবারে কাটাকাটি করো, কত দিয়ে, 6 দিয়ে যাবে, 2 দিয়ে আগে কেটে দিয়ে, এটা 72, ঠিক আছে। 12 × 6 = 72, 12 × 7 = 84, 6 × 10 = 60, 7 × 10 = 70 কিমি/আওয়ার। এসছে অ্যান্সার, 70 এলো। এক্ষেত্রে কি করবো তাহলে, এভারেজ স্পিড সমান কি হয় আমরা জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো বের করো টোটাল ডিস্টেন্স, প্রথমে কত কিলোমিটার গেছে, 12 কিলোমিটার, তাহলে প্রথমে 12 কিমি, তারপরে কত কিলোমিটার গেছে, 10 কিলোমিটার, দুটো জানি বলে একসঙ্গেই দুটো লিখে দিলাম, 10 প্লাস 12, নিচে 12, প্রথমে এবারে টাইম দুটো লিখতে হবে, 12 কিলোমিটার গেছে কোন স্পিডে, 10 কিমি/আওয়ারে, তাই তো? তাহলে 10 কিমি/আওয়ারে 12 কিমি যেতে সময় কত লাগবে, 120 মিনিট। কি করে, 120 আওয়ার। টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আছে, 12 কিমি, স্পিড কত দিয়েছে, 10, তাহলে ভাগের জায়গায় গুণ করে বলে দিচ্ছি, তাহলে 1.2 লিখে দিলাম ঘন্টা, তাই তো, আওয়ার। পরেরটা কি, পরেরটার জন্য যে টাইম লেগেছে কত, 10 কিমি গেছে কত স্পিডে, 12 স্পিডে, 12 বসিয়ে দিলাম, তাহলে 10/12, এটাকে তো আর দশমিকে লিখতে পারবো না, এই জন্য কাটাকাটি করে লিখি, 5, 6 হয়েছে। তাহলে এটা 5-এর 6 ঘন্টা, এটা তাহলে নিশ্চয়ই 6-এর 5 ঘন্টা হবে, 1.2 না লিখে 6-এর 5 ঘন্টা লিখে দিলাম, হয়েছে। এবারে করি, উপরে হলো কত, 22 কিমি, নিচে 5 আর 6 লসাগু করলে 30 আছে, সে তো উপরে যাবে, লিখে দিলাম, হয়েছে। 6 × 6 = 36, আর 5 × 5 = 25 যোগ হবে, ঠিক আছে।
ইকুয়ালস টু, উপরে 22 আছে, 30 আছে, নিচে এলো 6 1 61, তাই তো? বোঝা গেছে এতদূর? হ্যাঁ, যদি বোঝা গেছে পরেরটা কি করে হবে বল এবারে ক্যালকুলেশন। এবারে কাটাকাটি তো যাবে না, 61 তো মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমি এই 61 কে কিছুক্ষণের জন্য ধরে নিলাম এটা 61 নয় 60। যদি 60 হয়, 30 দুনে 60 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 11 অ্যান্সার হয়ে যাবে, একদম 11-এর কাছাকাছি হবে, তাই তো? অপশানে 11-এর কাছাকাছি কটা আছে? দুটো আছে একদম কাছাকাছি, একটা 10.8 আর একটা 11.4। আর একটা যদিও 11.8 আছে, তাহলে আমাকে জানতে হবে আমার অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সারটা 11 থেকে কম হবে নাকি বেশি হবে। কি করে বুঝলাম কম হবে? এই 61টা ছিল, আমি তাকে 60 ধরে নিয়েছি, মানে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হতো, সে জায়গায় আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ আছে ধরেছি। কোন সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসে মানে ভাগফল আসে, তার থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল তো বেশি আসবে, তাই না? ধরো 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5 আসছে, কিন্তু 5 দিয়ে যদি ভাগ করি তাহলে ছোট ভাগফল আসছে। তাহলে যে ভাগফলটা এখানে ছোট দিয়ে ভাগ করেছি, তাহলে বড় মানটা পেয়েছি, যে এক্সাক্ট মানটা যেটা পেয়েছি তার থেকে কম হবে। তাহলে তাহলে 11 থেকে কম 11-এর কাছাকাছি কোনটা আছে এবারে? 10.8। তাহলে ওটাই হয়ে যাবে অ্যান্সার, কিমি পার আওয়ার। কিমি পার আওয়ার ছিল তো? তো এবারে স্পিড বের করতে হবে। এবারে স্পিড ইকুয়ালস টু কত? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? হ্যাঁ, ডিস্টেন্স গুলো কি দেওয়া আছে? দেওয়া নেই, টাইম গুলো দেওয়া আছে। প্রথমে কত ঘন্টা গেছে? তাহলে 2 আওয়ার গেছে, 2 আওয়ার গেছে 35 কিমি পার আওয়ার। 35 কিমি পার আওয়ারে 2 ঘন্টায় কত ডিস্টেন্স যাবে? টাইম ইন্টু স্পিড কত? মুখে মুখে করতে পারবো তো? 70, তাই তো? ঘন্টায় 35 কিমি যাচ্ছে, 35 কিমি পার আওয়ার মানে কি ঘন্টায় 35 কিমি যাচ্ছে, 2 ঘন্টায় 70 প্লাস। তারপরে কত ঘন্টা গেছে? 3.5 ঘন্টা, মানে কত? 7-এর 2 ঘন্টা। 3.5 ঘন্টা গেছে 60 কিমি পার আওয়ার। তাহলে 60 গুণিতক 7-এর 2, এটাই তো। কত হবে? 2 30-এ 7 3-এ 210 কিমি। বোঝা গেছে? তারপরে কত ঘন্টা গেছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে কত? 5-এর 2 ঘন্টা, তাই তো? কত স্পিডে? 70। তাহলে 70 গুণিতক 5-এর 2 কত হবে? 2 দিয়ে কাটলে 35, 35 দিয়ে কত হবে? 175। তাহলে 175 কিমি গেছে। তাহলে উপরে টোটাল ডিস্টেন্স সবগুলাই কিমিতে লেখা আছে, নিচে সবগুলাই আওয়ারে লেখা আছে, অ্যান্সার আমার আসবে কততে? কিমি পার আওয়ারে। তাহলে চলো ক্যালকুলেশন, উপরে যোগ করলে কত আসবে? প্রথমে 5 5 2 2 4 1 5, বাহ, 5 5 5। নিচে কত আসবে? লসাগু করলে নিচে একটা 2 আসবে, সেই 2টা উপরে গুণ হয়ে গেল, হয়েছে। নিচে এবারে 2 2 4, 12 4 16 আসবে না? ভুল করেছি? তাহলে কত আসবে বলো? আমি ভুল করেছি ক্যালকুলেটর। 5 যোগ করলে 5 আসবে, 7 1 8, আচ্ছা আচ্ছা, 7 1 8, 8 7 15, 5 হাতে 1 1, 3 1 4 আসবে, 455 আসবে। আমি 500 25 ধরে 500 করে দিয়েছি। ও, ঠিক আছে। তাহলে নিচে 16, 4 7 4 11, 5 16, ঠিক আছে। 4 2 দিয়ে কাটলে 2 8 16, এবার 8 দিয়ে কাটলে 8 5 40, 55, 8 7 56, 7-এর 57-এর কাছাকাছি কত আছে অপশানে? কত? 56.87। তাহলে 56.87 হবে অ্যান্সার।